অবাধ, সুষ্ঠু, প্রতিদ্বন্দ্বিতামূলক ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য সকল পক্ষের সঙ্গে আমরা আলোচনা করেছি। পাশাপাশি বিচার, সংস্কার ও নির্বাচন সংক্রান্ত চলমান সংস্কার কার্যক্রম পর্যালোচনা করে আমি আজ দেশবাসীর কাছে ঘোষণা করছি যে আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে আপনাদের কাছে নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ প্রদান করবে। আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে যে কোনো দিন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। এই বিষয়ে আমাদের প্রতিক্রিয়া হচ্ছে যে জাতির প্রত্যাশা পূরণ হয়নি। তিনি বাংলাদেশের সকল রাজনৈতিক দলের মধ্যে বিএনপি সহ আমাদের সমমনা এবং যুগপৎ আন্দোলনে যারা শরিক ছিলেন তারা সহ গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিসমূহের অধিকাংশ দল, 50-এরও অধিক দল ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের দাবি জানিয়ে আসছিলেন দীর্ঘদিন থেকে। অবশ্যই নির্বাচন আয়োজনের পূর্বেই সংস্কার এবং বিচারকে দৃশ্যমান করতে হবে এবং জাতির প্রত্যাশা মোতাবেক নতুন সংবিধান বাস্তবায়নের জন্য গণপরিষদ নির্বাচনের আয়োজন করতে হবে। জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ সম্পূর্ণ করে নির্বাচনের সময়সীমার ঘোষণা আসলে জাতির প্রত্যাশা পূরণ হতে বলে আমরা মনে করি। জুলাই সনদের আগেই নির্বাচনের সম্ভাব্য মাস এপ্রিলের প্রথমার্ধ তিনি বলেছেন, যেহেতু কিছু রাজনৈতিক দল এবং জনগণের একটা অংশ নির্বাচনের তারিখটি জানতে চাচ্ছিল বা একটা শঙ্কার কথা বলা হচ্ছিল, তাদেরকে হয়তো আশ্বস্ত করার জন্যই এটি বলেছেন। তবে এই গণ অভ্যুত্থান এবং জনগণের বৃহত্তর অংশকে আশ্বস্ত করার জন্য আসলে জুলাই সনদ যেটা সেটি অতীব জরুরি। ঈদগাহ ময়দানে প্রবেশ পথসমূহে আরসির মাধ্যমে সকল মুসল্লিকে প্রবেশ করতে হবে। এছাড়াও মেটাল ডিটেক্টর দিয়ে ও ম্যানুয়ালি তল্লাশির ব্যবস্থা থাকবে। নারীদের জন্য পৃথক নামাজের ব্যবস্থা, প্রবেশ পথ এবং নিরাপত্তা ব্যবস্থা থাকবে। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রায় 500 পেট্রোল রাখা হচ্ছে। অলি গলি সব জায়গায় কভার করা হচ্ছে। যদি কোথাও কোনো ধরনের কোনো ইনফরমেশন পান আপনারা নিকটবর্তী থানার সাথে সাথে জানাবেন, আমরা অবশ্যই ব্যবস্থা নেব। যদি কোথাও মামলা না নেয় তাদের ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হবে।